আমি মনে করি যে এটা খুবই ভালো একটা নির্বাচন হয়েছে। গতবার আওয়ামী লীগের আমলে যে নির্বাচন হয়েছিল, সেখানেও নানা আশঙ্কা ছিল যে কেমন হয় নির্বাচন। সেটিও অনেক যথেষ্ট ভালো নির্বাচন হয়েছিল। তার ধারাবাহিকতা আমি বলব যে এবারের যে নির্বাচনটা সেটাও ভালো হয়েছে। আওয়ামী লীগ জাতীয় নির্বাচনে ভালো রেজাল্ট করেনি, ভালো মানে নির্বাচনে ভালো ভূমিকা রাখেনি। কিন্তু ডাকসুকে তারা প্রভাবমুক্ত রাখতে চেয়েছিল, যে রাজনৈতিক প্রভাবমুক্ত একটা ইলেকশন হোক। সেটা হয়েছে। এবারও আমি মনে করি যে সরকারের তরফ থেকে যথেষ্ট নিরপেক্ষতা দেখানো হয়েছে। যেভাবে একটা সুষ্ঠু নির্বাচন করা যায় সেটা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও আমি বিশেষ মানে দিতে হয়, ধন্যবাদ দিতে হয়। তারাও কিন্তু এই নির্বাচনকে নিরপেক্ষ করার ক্ষেত্রে, সুষ্ঠু করার ক্ষেত্রে, গ্যাঞ্জামুক্ত করার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রেখেছেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ ছিল যে এরা জামাতমনা, প্রশাসন জামাত কিনে ফেলেছে, জামাতের সাথেই হয়েছে। কিন্তু আলটিমেটলি দেখা গেল যে যতই তাদেরকে আমরা জামাতমনা বা জামাতের অভিযুক্ত করি, ভিসিকে জামাতি ভিসি বলি, কিন্তু রেজাল্ট কি হয়েছে? রেজাল্ট জামাতের পক্ষে যেতে পারে, কিন্তু আপনি পুরো নির্বাচন প্রক্রিয়া, নির্বাচন তো শুধু ভোটের দিন না, নির্বাচন মানে পুরো একটা প্রক্রিয়া। ওই প্রক্রিয়াতে তারা এমন কিছু ভূমিকা রাখেনি যেটা তাদেরকে অভিযুক্ত করতে পারে যে তারা জামাতকে ঠিকই মানে নির্বাচিত করার জন্য ব্যাপক কোনো ভূমিকা রেখেছে। আমি মনে করি যে তরুণদের এই রায়, তাদের জনমত, তারা যেভাবে চেয়েছে সেভাবে হয়েছে। এখন আমরা আমাদের মতো করে বারবার বিশ্লেষণ করছি। আমরা আশ্চর্য হচ্ছি যে এত বছর পর এখানে কিভাবে শিবির আসলো। কিন্তু শিবিরেরও তো একটা দীর্ঘ সংগ্রাম ছিল এখানে আসার জন্য। গত 15-20 বছর ধরে তাদের কোনো কার্যক্রমই প্রকাশ্যে আপনি দেখেননি। কিন্তু তারা তো বরাবরই নির্বাচন করেছে। আমরা যখন ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র এবং আমরা যখন সর্বশেষ ভোট দিচ্ছি, তখনও কিন্তু শিবির ছিল, শিবিরের প্যানেল ছিল। যদিও পরিবেশ পরিষদ থেকে প্রকাশ্যে তাদেরকে রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল। ঠিক একইভাবে তারা সেই রাজনীতি চালিয়ে এসেছে। আমরা যখন দেখছি যে এই অন্যান্য ছাত্র সংগঠন, বিশেষ করে ছাত্রদলের কথা বলবো, ছাত্রদল 5 আগস্টের পরে কি করেছে? তারা কি ওইখানে, তার আগে তাদের মানে বিচ্ছিন্ন অবস্থা ছিল, তারা ক্যাম্পাস থেকে মানে বিচ্ছিন্ন ছিল। কারণ শেখ হাসিনার সরকার বা ছাত্রলীগ যারা ছিল, তারা তাদেরকে ক্যাম্পাসে রাজনীতি করতে দেয়নি। সেটা তো শিবিরকেও দেয়নি। শিবিরকেও দেয় নাই, কিন্তু শিবির তো তলে তলে রাজনীতি করেছে। শিবির তো প্রকাশ্য রাজনীতি করে নাই, কিন্তু ছাত্রদল তো প্রকাশ্য রাজনীতি করেছে। যেহেতু প্রকাশ্য রাজনীতি করেছে, তারা তাদের ব্যানারে রাজনীতি করেছে, সে কারণে তারা এই সুযোগ, তারা যে বিচ্ছিন্ন হয়ে গেছিল, সেই বিচ্ছিন্নতার ছাপ এখনও এইবারও সেই নির্বাচনে প্রভাব ফেলেছে। তারা সুসংগঠিত ছিল না ইলেকশনের করার ক্ষেত্রে।